হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, জয় হিন্দ, রাম রাম। তো বন্ধু, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাই। আজকে যে ভিডিও এসএসসি জিডি 2026-এ তোমার কত নাম্বার থাকলে তুমি যে কোনো একটা ফোর্সে চাকরি পেয়ে যাবে এবং তোমার সিলেকশান হয়ে যাবে 100%। 2025-এ যে কাট অফ গিয়েছিল বর্ডার এরিয়া এবং নকশাল এরিয়া আর জেনারেল এরিয়ার যে কাট অফগুলো আছে, এবং তুমি যে কোনো কাস্টের মধ্যে আসো আর তোমার যে কোনো এরিয়ার মধ্যে আসো, সে কাট অফ তোমার যদি থাকে তাহলে তুমি 100% শিওর থাকো এবং তুমি ফিজিক্যালি প্রিপারেশান নেওয়া শুরু করে দাও। আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে জানাবো। আমি একটা ভিডিও ফেলেছিলাম যে নর্মালাইজেশনের নাম্বার কার কার বেশি বাড়বে আর কার কার কম হবে। অবশ্যই সে ভিডিওটা তুমি দেখেছো। যদি দেখে থাকো তাহলে তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি না দেখে থাকো, এখনও যদি দেখোনি, তাহলে চ্যানেলে ভিজিট করো এবং ভিডিওটা তুমি অবশ্যই দেখে নাও। আজকে যে ভিডিওটা আমি যারা দিচ্ছি তোমাদেরকে, এই ভিডিওটা তোমাদের জন্য বহুতই হেল্পফুল হবে। কারণটা বুঝিয়ে দিই, যদি এই নাম্বারের মধ্যে আশেপাশে তুমি যদি আসছো, তাহলে তুমি শিওর থাকো যে কোনো চাকরি তোমার কাছে হবেই হবে। 2025-এ যে কাট অফটা গিয়েছিলো আর 2026-এ অ্যাপ্রক্স যে কাট অফটা যাবে, বহুত মেহনত করে এই ভিডিওটা বানানো হয়েছে। সেই জন্য বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। যদি ভিডিওটা তোমার কাছে হেল্পফুল হয় তাহলে একটা লাইক করে দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে জুড়ে থাকবে এই কোনো ইনফরমেশন ভিডিও দেখার জন্য। তো শুরু করছি। জেনারেল এরিয়া এবং জেনারেল কাস্টে যাদের কাট অফ গিয়েছিল 2025-এ 101 থেকে 101.14, তাদেরকে বিএসএফ তারা পোস্টে চাকরি পেয়েছিল। যদি 2026-এ তোমার 104.14 আছে বা 105.14 আসছে বা এর আশপাশে আসছে, তাহলে তুমি শিওর থাকো তোমার বিএসএফে পোস্টে চাকরি হয়ে যাবে, ফোর্সে চাকরি হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার হচ্ছে জেনারেল এরিয়া ওবিসি কাস্টে যাদের আছো, 2025-এ যে কাট অফটা গিয়েছিল 97.25, ওদেরকে সিআইএসএফ, ওদেরকে সিআরপিএফ ওরা পোস্টে চাকরি পেয়েছে। যদি তুমি 2026-এ 100 থেকে 101 আছে তোমার নাম্বার, তাহলে তুমি সিআরপিএফে জব পাবে। এরপরে হচ্ছে জেনারেল এরিয়া এসসি কাস্টের 2025-এ যে কাট অফটা গিয়েছিল 94.54 গিয়েছিল, তারা বিএসএফে চাকরি পেয়েছিল। 2026-এ যদি তোমার নাম্বার থাকে 97.54 বা 98.54 আছে, তাহলে তুমি শিওর থাকো যে তোমার বিএসএফে সিলেকশন হবে। এই যে কাট অফটা 2026-এর যে কাট অফটা আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে ফাইনাল কাট অফ। এর থেকে বেশি কাট অফ যাবে না, এর থেকে কাট অফ নিচে আসতে পারে, তোমরা শিওর থাকো। এবারে বর্ডার এরিয়া জেনারেল কাস্ট, যদি 2025-এ যে কাট অফটা গিয়েছিলো 91.28 গিয়েছিলো, তারা বিএসএফে চাকরি পেয়েছে। যদি 2026-এ তোমার কাছে 94.28 আছে বা 95.28 আছে, তাহলে তুমি কিন্তু শিওর থাকো যে তোমার বিএসএফে চাকরি হয়ে যাবে। নকশাল এরিয়া এবং জেনারেল কাস্টে যারা যে ছেলেমেয়েরা, তাদের 2025-এ যেটা কাট অফ গিয়েছিলো, যে ছেলেরা, তাদের 2025-এ কাট অফ হয়েছিল 83.26, তারা বিএসএফ চাকরি পেয়েছিল। এবারে 2026-এ যদি তোমার নাম্বার থাকে 86.26 বা 87.26 থাকে, তাহলে তুমি কিন্তু শিওর থাকো, 100% শিওর থাকো যে তোমার 2026-এর মধ্যে বিএসএফে তোমার সিলেকশান হবে। আজকের এই ভিডিওটা বানানোর মেন যে মুদ্রাটা হচ্ছে, তোমরা অনেক কনফিউজে আছো যে আমার এতটা নাম্বার আছে, আমার সিলেকশান হবে কি হবে না। তোমরা অনেক কমেন্ট করো, আমি দেখেছি। আমি যে ভিডিওটা যেগুলো দিই, তারপরে তোমরা কমেন্ট করো, তোমাদের ডাউট থাকে যে আমার এত নাম্বার আছে। আমি তো পুরো ভিডিওটা আমি তোমাকে যদি না বুঝাতে পারছি, তাহলে তোমরা সেখানে লিখে রাখো যে আমরা ভিডিওতে বুঝতে পারছি না। ভিডিওতে আমি পুরো ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এই নাম্বার যদি থাকে তোমার, তাহলে তুমি সিলেকশান হবে বা তোমার ফিজিক্যালি ডাক আসবে, এবং নর্মালাইজেশনের নাম্বার কার বাড়বে কার কম হবে সব ডিটেলসে আমি ভিডিও দিয়ে দিচ্ছি। সেই জন্য দেখো, প্রথমে চ্যানেলে গিয়ে ঢুকে দেখো, তারপরে তোমরা ডিসাইড করো যে তোমার এই নাম্বার আছে। এবার আমি বলছি, যদি তোমার এই নাম্বার আশপাশে আছে, তাহলে তোমাদের ফিজিক্যাল অতি অবশ্যই শুরু করে দেওয়া দরকার। যদি তুমি একাডেমি জয়েন করতে চাও, আমাদের একাডেমি, তাহলে নাম্বার আসছে তোমার সামনে, মোবাইল তুলো, কল করো, এবং ফিজিক্যালে 100% আমি শিওর দিব যে তোমাকে ফিজিক্যালি আমি কোয়ালিফাই করে দেখাবই।
তো ফিজিক্যাল যদি তুমি পাস করতে চাও 2025-এ কী হয়েছিল, অনেক ছেলে ফিজিক্যালে কেটে গেছিলো। কারণটা কি, ওরা ভাবতেই পারছিল না এত তাড়াতাড়ি এসএসসি জিডির ফিজিক্যাল হয়ে যাবে। তোমাদেরকে আমি বারবার বলছি, তোমাদের রেজাল্ট কবে আউট হয়ে যাবে এবং কবে ফিজিক্যালে ডেট চলে আসবে তোমরাও বুঝতে পারবে না। সেই জন্য এতদিন থেকে একাডেমি জয়েন করে নাও, তোমার স্বপ্ন পূরণ করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে। এই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে, লাইক করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে তোমাদের জন্য এইটাই। জয় হিন্দ, রাম রাম, নমস্কার।